বর্তমানে আমাদের যে গাড়িগুলা আসছে বিশেষ করে হুন্ডা ভেজেল গাড়ি হাইব্রিড যেগুলা, সেগুলোর আসলে ডুয়েল ক্লাচের প্রবলেমটা অত্যাধিক বেড়ে গেছে। বিশেষ করে 14, 15, 16 যে মডেলগুলা, সেই মডেলের হচ্ছে ডুয়েল ক্লাচ যে হাইব্রিড গাড়িগুলোতে আসছে, সেই হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়িগুলো কিন্তু এখন একটা আমাদের বলা যায় হচ্ছে গলার কাটা হয়ে গেছে। তো এই গলার কাটাটাকে হচ্ছে আমরা বের করতে চাইলে হচ্ছে আমাদের কাছে 3 রকমের হচ্ছে সিস্টেম চলে আসছে। তো প্রথমে আসছে আমরা একটা রিপেয়ার বলি। রিপেয়ার বলতে হচ্ছে আমাদের যে গাড়ির যে ডুয়েল ক্লাচের যে ভিতরে পার্টস গুলা আছে, যেরকম ক্লাচ প্লেট থাকে, প্রেসার প্লেট থাকে, তার সাথে হচ্ছে আপনার রিলিজ বিয়ারিং থাকে, যেটা আমাদের এখানে আছে। এই রিলিজ বিয়ারিংটাতে কিন্তু মূল সমস্যাটা ঘটে যাচ্ছে, কারণ রিলিজ বিয়ারিংটা লিক হয়ে যায়। এই রিলিজ বিয়ারিংটা যখন লিক হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের হচ্ছে ডুয়েল ক্লাচটার হচ্ছে কোড দিয়ে দিচ্ছে কিংবা ধাক্কা দিয়ে দিচ্ছে, পুরা গন্ধ আসতেছে। তো এরকম বিভিন্ন রকমের সমস্যা আমাদের গাড়িতে শুরু হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য, যেহেতু আমাদের হাতে অপশন 3টা, তার মধ্যে একটা হচ্ছে এই যে পার্টসগুলো চেঞ্জ করতে হবে যেগুলো আমি বললাম। তারপর হচ্ছে আপনার রিকন্ডিশন নিতে পারেন কিংবা ব্র্যান্ড নিউ নিতে। ব্র্যান্ড নিউর মধ্যে 2টা ক্যাটাগরি আছে, একটা ব্র্যান্ড নিউ আছে আর একটা হচ্ছে ব্র্যান্ড নিউর মধ্যে 2টা ক্যাটাগরি আছে, একটা হলো জাপানিজ অরিজিনাল আছে আর একটা হলো চায়না আছে। তো চায়নাটা আসলে আমরা সাজেশন ওইভাবে করে দিই না, কারণ চায়নাটার চেয়ে হচ্ছে আমরা রিপেয়ারটাকে সাজেস্ট করি বেশি, আর রিকন্ডিশনের চেয়েও কিন্তু আমরা রিপেয়ারটাকে সাজেস্ট করি বেশি। কারণ যেহেতু এটা রিকন্ডিশন আসলে সেটা চালানো থাকে, ক্লাচ প্লেটগুলো পুরা থাকে, পুরানা হয়ে যায়, আর রিলিজ বিয়ারিংটাও হচ্ছে চালায় আসে, কি অবস্থা আছে সেটা আমরা বুঝতে পারি না। তো এই জন্য আমরা বলি যে যিনারা হচ্ছে এই ডুয়েল ক্লাসটার কাজ করতে যাচ্ছেন কিংবা সমস্যায় ফেসে গেছেন আপনারা, এটা গলার কাটা হয়ে গেছে আমরাও বুঝতেছি। তো এই গলার কাটাটাকে বের করতে চাইলে আপনাদেরকে হয় রিপেয়ার অপশনে যাবেন কিংবা হচ্ছে ব্র্যান্ড নিউ জাপান যেটা পাওয়া যায় সেই জাপান অপশনে যাবেন। তো যেনারা ব্র্যান্ড নিউ জাপান লাগাবেন তারা হয়তো বা 3 থেকে 4 বছর এটা সাপোর্ট পাবেন, আর যেনারা রিপেয়ার করবেন তারা 1 থেকে 2 বছরের সাপোর্ট পাবেন, এর বেশি কিন্তু সাপোর্ট পাবেন না, আর আশা করেও কোনো লাভ নাই। সর্বোচ্চ 1 থেকে 2 বছর এটা লাস্টিং করে, এর বেশি করে না। যিনাদের গাড়িতে এরকম টিপটনিক গিয়ার আসছে, ম্যানুয়াল এবং অটো দুইভাবেই চালানো যায়, ওনাদের কিন্তু এই হ্যাসেলটা সব গাড়িতে সব ব্র্যান্ডেই এই হ্যাসেলের মধ্যে পড়তে হচ্ছে, শুধুমাত্র এরকম একটা রিলিজ বিয়ারিং এর সমস্যার কারণে। কারণ এই রিলিজ বিয়ারিংটা বারবার মুভ করে, আর মুভ করার ফলে হচ্ছে এখানে যে অয়েলটা আছে, ডুয়েল ক্লাচ অয়েল যেটা আছে, সেই অয়েলটা হচ্ছে লিক করে ফেলে, এই কারণে এই প্রবলেমে আমরা ফেসে যাচ্ছি। তো আপনারা যিনারা 2014 থেকে 2016 সাল পর্যন্ত গাড়িগুলো চালাচ্ছেন এবং ডুয়েল ক্লাচের সমস্যা হচ্ছে কিংবা এখনো হয় নাই, হওয়ার সম্ভাবনা আছে, আপনারা একটু হইলেও সতর্ক থাকার জন্য, যিনাদের এখনো সমস্যা হয় নাই। ইঞ্জিন অয়েল অনেক সময় 4000, 5000 কিলো চালাইলে সমস্যা হয় না, ইঞ্জিনের তেমন ক্ষতি বিশেষ হবে বলে মনে হয় না। কিন্তু ডুয়েল ক্লাচ অয়েলটা অবশ্যই আপনারা প্রতি 2000, 3000 কিলো পরপর চেঞ্জ করে নেবেন, এটাতে কোনো গাফিলতি করার কোনো সুযোগ নাই। নাহলে কিন্তু এরকম বড় ধরনের একটা অ্যামাউন্ট চলে আসবে। এই গাড়িটা এখন ক্যালিব্রেশনের কাজ চলতেছে, আমরা ডুয়েল ক্লাচটা লাগাইছি, লাগানোর পরে হচ্ছে ক্যালিব্রেশনটা শেষ হওয়ার পরে আমরা টেস্ট ড্রাইভে যাব। যদি সব ঠিক থাকে তাহলে আমরা এটা ডেলিভারি দেবো, আর যদি ঠিক না থাকে তাহলে আবার আমাদেরকে গিয়ার বক্সটা নামে আবার আমাদের কাজ করতে হবে। আর আশা করি ঠিক হয়ে যাবে, কারণ অলরেডি 4 নাম্বার ক্যালিব্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে শব্দ পাচ্ছি, আর ভিতরে আমাদের ইঞ্জিনিয়ার কাজটা কমপ্লিট করতেছে। তো এরকম সমস্যা হলে স্পিড অটো কেয়ার আছে সবসময় আপনাদের সাথে। শীতকালীন অনেকগুলো অফার চলতেছে, অফারের কি কি অফার আছে সেটা আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক, সেই সাথে নতুন বছর চলে এসেছে, নতুন বছরের শুভেচ্ছা তো দেওয়াই লাগবে, যেহেতু আমাদের একটা 2025 সাল, সবারই দিন ভালো যাক আমরা সেই কামনা করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।